হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাইরে যদিও এখনও পুরোপুরি সূর্যোদয় হয়নি, ঘড়ির কাঁটা প্রায় 7:15। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরও একটা দিন শুরু করি। টেম্পারেচার যদিও -5, গৌরীকে এবার আস্তে আস্তে উঠছে, তাই ওর সকালবেলা গরম জলটা রেডি করে যাব ওকে ব্রাশ করাতে। দেশে থাকতেও যখন ছোট ছিল, ছোট্ট ন্যাকড়ার মধ্যে আঙুল দিয়ে আমি জিভ আর মুখের ভেতরটা পরিষ্কার করে দিতাম। তারপরে যখন আরেকটু বড় হলো, তখন আমি একটা কভার ব্রাশ মতো কিনেছিলাম, যেটা আঙুলের মধ্যে পরিয়ে মুখটা পরিষ্কার করতে হয়। আর এখানে এসে এই ব্রাশটা আর এই টুথপেস্টের সেটটা আমি ওর জন্য আনিয়েছি। একটু গুগল করে দেখলাম যে এটা 3 মাস থেকে 24 মাস বয়সের বাচ্চাদের জন্য অনায়াসেই দেওয়া যায়। ব্রাশ ট্রাশ করে এখন তার খেলাধুলো চলছে সকালবেলায়। সকালের দিকটা আজ বেশ ঠান্ডা ছিল, প্রথমে একটু মেঘলা থাকলেও বেলার দিকে যদিও রোদ উঠেছিল। ব্রেকফাস্টে একটু রেডি করে নিচ্ছি, আজ অনেকগুলো কাজ করার আছে। সকাল সকাল অ্যামাজন থেকে এই পার্সেলটা দিয়ে গেল, এই ব্রুম আর ডাস্টবিন সেট। যেহেতু আমাদের উডেন ফ্লোরিং আর কার্পেট পাতা নেই, এখানে দুরকম হয়। উডেন ফ্লোরিংয়ের ওপর আপনি কার্পেট পাততে পারেন, অথবা ইনবিল্ট কার্পেট পাতা থাকে। উডেন ফ্লোরিংয়ের ওপর কার্পেটটা সম্পূর্ণ অপশনাল, না পাতলেও চলে। তো আমরা যেহেতু দেখলাম উডেন ফ্লোরিং, তাই এই ধরনের একটা ঝাড়ু আর ডাস্টপ্যান আর সাথে একটা মপ নিয়ে নিয়েছিলাম। আজ বেরোচ্ছি একটা খুব দরকারি কাজে, তাই সমস্ত কাজ বাড়ির সেরে গৌরিককে খাইয়ে, গৌরিকের বাবার অফিস আছে, ব্রেকফাস্ট রেডি করে নিজে খেয়ে গৌরিককে বাবাকেও দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি ইন্ডিয়া বাজারে। দেশে থাকতে ইন্ডিয়া বাজারের নাম আমি অনেক শুনলাম আমার বাড়ির খুব কাছে একটা ইন্ডিয়া বাজার আর একটা প্যাটেল ব্রাদার্স আছে। তো স্বাভাবিকভাবে এখানে তো আমার এখনও অবধি কোনো চেনা পরিচিতি সে অর্থে হয়নি, গুগলের ওপর ভরসা করেই চলা। তো ভাবলাম প্রথমবারে ইন্ডিয়া বাজারে গিয়ে দেখি, যদি মনের মতো কিছু না হয় তাহলে না হয় প্যাটেল ব্রাদার্সে যাব। গুগলে দেখলাম দুটোতে মোটামুটি সেম জিনিসই পাওয়া যায়। তবে সত্যি কথা বলতে দোকানের মধ্যে ঢুকে দেশের জিনিস দেখে পুরো মন ভরে গেল। এই যে, যদিও ব্র্যান্ডটি আমাদের দেশের নয় বোধহয়, তবুও বাংলা লেখা দেখে যেন চোখটা জুড়িয়ে যায়। তবে ইন্ডিয়া বাজারে গিয়ে আমার একটু মনে হলো না যে আমি অন্য কোনো গ্রসারি শপে এসেছি, ওই প্রাইস ট্যাগগুলো ছাড়া। যদিও প্রাইস ট্যাগগুলো এদের দেশের কারেন্সিতে দেওয়া ছিল। অনেক কিছু নিয়েছি জানেন, অনেক সবজি পাতি, ফল। সত্যি কথা বলতে এখানে অনেক ফ্রোজেন পরোটাও ছিল। ওইটুকু আমি রান্না করতে পারি, ওই কারণের জন্য এদের ফ্রোজেন পরোটা আর নিলাম না, ঠিক যতটা ফ্রেশ খাওয়া যায় আর কি। তো নিয়ে মোটামুটি হয়ে গেছে, আমি অপেক্ষা করছিলাম ক্যাবের জন্য। এখানকার ক্যাব ড্রাইভার দাদারা বা দিদিরা যারা থাকেন, তারা খুব হেল্পফুল হন। কিছু সুবিধে হলে ওনারা সাহায্যের জন্য এগিয়ে আসেন। আমার কাছে ছিল অনেক ব্যাগ, যদিও আমি বাড়ি থেকে ট্রলিটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওগুলো তোলা, তারপরে সমস্ত জিনিসগুলো ট্রলি থেকে বের করা, আবার ট্রলিতে সেট করা, এই সমস্ত কাজে ওনারা আমাদের অনেক হেল্প করে থাকেন। তবে সবাই যে একরকম তা কিন্তু নয়, তবে অধিকাংশরাই এরকম। কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি এসে গেছি। চলুন বাড়িতে গিয়ে দেখাই ইন্ডিয়া বাজার থেকে কী কী নিয়ে আসলাম। সবার আগে এই যে আমার ইন্ডিয়া গেট চাল আর আশীর্বাদ আটা, একটু দই এনেছি, একটু তন্দুরি মশলা, এই যে যাবতীয় যা মশলাপাতি। দেশ থেকে তো কিছুই এনেছিলাম, একটু মালাই জ্যাম নিয়ে এসেছি আর একটু জিলিপি আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। আর সাথে নিয়ে এসেছি একটু সবজিটা বাড়িতে থাকলে আমি নানা রকম কিছু করতে পারি, স্পেশালি গৌরিকের জন্য। এখনও তো না বলতে শেখেনি, তাই মা যা দেয় তাই চুপচাপ খেয়ে নেয়। একটা বড় সাইজের পেঁপে নিয়ে এসেছি, যদিও আমি একটু কাঁচা পেঁপে খুঁজছিলাম, তো ওনারা বললেন সামনের সপ্তাহে এনে দেবেন। একটু লাল আর সাদা পেঁয়াজ দুটো মিশিয়ে নিয়ে এসেছি। দুজনের টেস্ট কিন্তু প্রায় আলাদাই হয়। সাদা পেঁয়াজে আমি লক্ষ্য করে দেখেছি ঝাঁঝটা একটু বেশি থাকে। এই যে দিনের শেষে এবার আস্তে আস্তে একটু রোদ্দুর উঠেছে,
রোদটা একটু না উঠলে যেন বড় ম্যাচ করে, একেই এত ঠান্ডা। যতক্ষণ আমি বাইরে ছিলাম ততক্ষণ যদিও অত রোদ ওঠেনি, মেঘলা মেঘলাই হয়েছিল। এখন দেখছি মেঘটা কেটে গিয়ে বেশ সুন্দর রোদ উঠেছে। ইন্ডিয়া বাজারের অভিজ্ঞতা আমার বেশ ভালোই হলো। তবে আরেকবার গিয়ে আমি প্যাটেল ব্রাদার্সেও দেখে আসব। যা বুঝলাম, দেশের জিনিসগুলোই এখান থেকে আনার জন্য ভালো। রেগুলার ইউজের আইটেমস সেগুলো আনার জন্য আমাদের বোধহয় অন্য কোথাও যেতে হবে। আমার বাড়ির কাছে একটা কস্টকো আছে, কোনো দিন গেলে আপনাদেরও নিয়ে যাব। গৌরীকে তো সচরাচর আমরা বাড়ি থেকে বের করি না, তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে সামনেটা একটু হেঁটে আসি, ওরও একটু বাইরে বেরোলে ভালো লাগবে। তাই সন্ধ্যাবেলায় আমরা তিনজনে একটু বেরিয়েছিলাম নিচটায়। ওর যদিও বাইরে তখন তাপমাত্রা ছিল -1 ডিগ্রির মতো। এক গাদা জামা কাপড় পরিয়ে তারপরে বাইরে বের করা। ওর সাথে বেরোতে আমাদেরও একটু হাঁটা হলো। এই সোসাইটির প্রেমাইসিসটা এত বড় যে পুরো একটা রাউন্ড দিলে প্রায় 2-3 কিলোমিটার মতো হাঁটা হয়ে যাবে। যদি আমরা পুরোটা রাউন্ড দিইনি, প্রচণ্ড ঠান্ডা ছিল বলে এই সামনেটাই একটু হাঁটছিলাম। হেঁটে হাসতে হাসতে দেখলাম এখানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান আছে। যদিও কখনো যাওয়া আসার পথে লক্ষ্য করেছি, কখনো এত কাছ থেকে দেখিনি। ক্রিসমাস যত এগিয়ে আসছে, শহরটাও সেজে উঠছে আস্তে আস্তে। আর বেশিক্ষণ না হেঁটে আমরা এবার ফিরে যাচ্ছি নিজেদের বাড়িতে। আসলে বড্ড ঠান্ডা তো। তবে এই 5-10 মিনিটের জন্য বেরোনোটা বেশ ভালোই লাগে। যাক, ফিরে এসে গৌরীকে দিলাম 1 কাপ গরম দুধ, আর আমরা খাচ্ছি একটু গরম কফি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।